إن الحمد لله والصلاة والسلام على من لا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن من أزواجكم وأولادكم عدو لكم فاحذروهم সম্মানিত উপস্থিতি, দেশ ও বিদেশি ভাই ও বোনেরা, আজকে আপনাদের মাঝে আলোচনা করতে চলেছি যুবক ভাই ও বোনদের উদ্দেশ্যে। মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে যাদের গুরুত্ব বেশি দিয়েছেন তারা হচ্ছে যুবক। সেই যুবকদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে মুমিনগণ, তোমরা বেঁচে থেকো, তোমরা সতর্ক থেকো তোমাদের শত্রু থেকে। তোমাদের শত্রু হলো তোমাদের স্ত্রীরা এবং তোমাদের সন্তানেরা। ফাহজারুহুম, তাদেরকে পরিহার এবং পরিত্যাগ করো। সূরাতুত তাগাবুন আয়াত নম্বর 14। এই আয়াতে কারিমা থেকে বলা হয়েছে যে এই পৃথিবীর বুকে স্ত্রীর প্রেম প্রীতি ভালোবাসায় পড়ে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির আজকার ভুলে যাই। পরকালের বিষয়গুলো আমরা পুরোপুরিভাবে ভুলে যাই। তাই আমাদেরকে সতর্ক করছেন বিবাহিত পুরুষ এবং নারীদেরকে এই আয়াত স্পষ্ট করে দিচ্ছেন। তারপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিতনাতুন নিসা বলে একটি হাদিস, সেই হাদিসে বলছেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ফিন নিসায়ে, মহিলাদের থেকে। মহিলাদেরকে তোমরা ভয় করো, কারণ মহিলারা তোমাদের জীবনকে বরবাদ করে দেবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটি সহিহ মুসলিমে এসেছে, খুব গুরুত্বপূর্ণ হাদিস। নিশ্চয় এই পৃথিবী হলওয়াতুন খাদিরাতুন, খুব সুন্দর জায়গা, মনোরম জায়গা। রব্বুল আলামিন এই জায়গার তোমাদেরকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা ফায়ানজুরু কাইফা তা'মালুন, তোমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন দায়িত্ব দিয়ে প্রেরণ করিয়াছেন। ফায়ানজুরু, তোমরা ধ্যান দাও, লক্ষ্য করো, কাইফা তা'মালুন, কেমন কাজ করছো। প্রশ্ন করছেন আল্লাহর রাসূল যে তোমরা কি করছো, তোমাদেরকে পাঠানো হয়েছে যে উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যকে বাতিল করে, সেই উদ্দেশ্যকে বাদ দিয়ে তোমরা কি করছো। তোমরা দুনিয়াদারি হয়ে পড়লে, তোমরা দুনিয়া নিয়ে বেশ ব্যস্ত হয়ে পড়লে। তোমাদেরকে তো এই উদ্দেশ্যে পাঠানো হয়নি, তোমাদেরকে পাঠানো হয়েছে আখিরাতের জন্য। আপনারা কোরআনুল কারিমে পাবেন সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব ও জিন জাতিকে পাঠিয়েছি আমার ইবাদতের জন্য। সূরাতুল মুলকে পাবেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন জীবন আর মৃত্যু। জীবন পেয়েছি, একদিন মৃত্যু ঘটবে। এই সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করছেন। লিয়াবলুয়াকুম, লিয়াবলু মানে হচ্ছে পরীক্ষা করা। আইয়ুকুম আহসানু আমালা, কে ভালো কর্ম করছে। তাই আমাদের পাশে বা আমাদের পেছনে রয়েছে শয়তান। সে আমাদেরকে আল্লাহর পথ থেকে সরানোর বহু কৌশল করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বর্ণনা করেছেন, তিনি একটি ডাক টানলেন আর বুঝালেন যে প্রত্যেকটি মোড়ে মোড়ে, প্রত্যেকটি স্থানে শয়তান বসে রয়েছে এবং সে তোমাদেরকে এই সুবুল থেকে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ থেকে বিচ্যুত করতে চায়। তাই যুবকদেরকে এই হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাইফা তা'মালুন, তোমরা কি করছো। হে যুবকের দল, আপনারা জানেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জান্নাত দেখে এসেছেন, অর্থাৎ মিরাজ সফরে গিয়েছিলেন এবং তিনি জান্নাতের দিকে তাকিয়ে দেখলেন আহলুহাল ফুকারা, সেখানে রয়েছে মানে মেহনতিকারী, অর্থাৎ ফুকারা, দারিদ্র অসহায়, যারা দুনিয়াতে আল্লাহর কাজ নিয়মিতভাবে যারা করতেন তাদেরকে তিনি ওখানে দেখে এসেছেন। আর তিনি জাহান্নামের দিকে, ইত্তিলাআতু ফিন নার, তিনি জাহান্নামের দিকে ভুলকিয়ে বা উকি মেরে দেখলেন আহলুহান নিসা, সেখানে মহিলারা রয়েছে। সেখানে মহিলা, আকসার মহিলা, বেশিরভাগ মেজর পার্সেন্ট মহিলারা জাহান্নামে রয়েছে। কেন তারা জাহান্নামের মধ্যে রয়েছে? আরেকটি হাদিস, ওই হাদিসের ব্যাখ্যায় বলি,
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। আমি দেখিনি আমার পরে আসবে সিনফানে, দুই ধরনের মানুষ, মিন আহলিন নার, তারা জাহান্নামী হবে। এক হচ্ছে গরুর যে লেজের মতন লাঠি থাকবে, সে দিয়ে মানুষকে পিটিয়ে পিটিয়ে শাসন করবে, এদেরকে আমি দেখিনি। 2 নম্বর, ওই মহিলা যারা কি করবে, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, সে পুরুষদেরকে আকৃষ্ট করবে, সে পোশাক পরিধান করে থাকবে কিন্তু আদৌ সেই পোশাক পরিধান না করার মতনই হবে, আর সেই পোশাক দিয়ে সে যুব সমাজকে আকৃষ্ট করবে, নিজেও সে নষ্ট হবে, অপরকেও সে নষ্ট করবে। লা ইয়াদখুলুনাল জান্নাতা, সে জান্নাতে প্রবেশ করবে না। তা আমি বলবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের হাদিসে যে কথাটি বললেন যে তোমরা লক্ষ্য করো তোমরা পৃথিবীতে কি করছো, কাইফা তা'মালুন, তোমরা কি করছো। তাই আমি বলবো, হে যুবকের দল, আমাদেরকে 5 ওয়াক্ত সলাতে পাবন্দির সাথে আদায় করা উচিত ছিল, আমাদেরকে আল্লাহর পথে সময় ব্যয় করা উচিত ছিল, কোরআন তিলাওয়াত করা উচিত ছিল, নফল সলাত সিয়াম রাখা উচিত ছিল, তাহাজ্জুদ পড়া উচিত ছিল, বেশি বেশি আল্লাহর দরবারে কাঁদা উচিত ছিল। কারণ যে চোখ কাঁদে, বাকা রজুলুন, যে যুবকের চোখ আল্লাহর ভয়ে কাঁদে, সেই চক্ষু কখনো জাহান্নামে যাবে না। তারপর একটি হাদিসে এসেছে, যে যুবকের পা আল্লাহর পথে হাঁটে, ইয়ালতামিসু, সেই পাকে জাহান্নামের আগুন স্পর্শ করে না। তাই আমি বলবো, এই হাদিস সহিহ মুসলিমের হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাত্তাকু দুনিয়া ওয়াত্তাকুন নিসা, হে যুবকের দল, তোমরা দুনিয়া থেকে বাঁচিয়ে নিজেকে রেখো এবং মহিলাদের থেকে বেঁচে থেকো।